আমেরিকায় স্বাস্থ্যসেবা পাওয়া এখন আর সহজ থাকছে না। ট্রাম্প প্রশাসনের নতুন আইন অনুযায়ী ফ্রিতে মেডিকেইড চিকিৎসা পেতে হলে এখন থেকে সপ্তাহে অন্তত ২০ ঘন্টা কাজ বা ভলান্টিয়ারিং করা বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে হিমশিম খাচ্ছে অঙ্গরাজ্যগুলো। আমেরিকার স্বাস্থ্যসেবা পাওয়া এখন আর সহজ থাকছে না। ট্রাম্প প্রশাসনের নতুন আইন অনুযায়ী ফ্রিতে মেডিকেইড চিকিৎসা পেতে হলে এখন থেকে সপ্তাহে অন্তত ২০ ঘন্টা কাজ বা ভলান্টিয়ারিং করা বাধ্যতামূলক। এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে হিমশিম খাচ্ছে অঙ্গরাজ্যগুলো। প্রশাসনের নতুন এই ওয়ার্ক রিকোয়ারমেন্ট নীতি বাস্তবায়ন করতে $200 মিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিশেষজ্ঞদের মতে প্রয়োজনের তুলনায় নগণ্য। আইওয়া এবং জর্জিয়ার মতো রাজ্যগুলো ইতিমধ্যে দাবি করেছে যে এই সিস্টেম চালু করতে তাদের প্রযুক্তিগত খরচ বরাদ্দের চেয়ে অনেক বেশি হবে। সবচেয়ে বড় সংকট হলো স্বচ্ছতার অভাব। স্বেচ্ছাসেবামূলক কাজের হিসাব কিভাবে রাখা হবে বা কারা ছাড় পাবেন তা নিয়ে এখনো কোনো স্পষ্ট গাইডলাইন দেয়নি সরকার। ফলে বর্তমানের ৬,৮০,০০,০০০ গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক মানুষ তাদের বীমা সুবিধা হারানোর ঝুঁকিতে রয়েছেন। বীমা কোম্পানিগুলো গ্রাহকদের ধরে রাখার চেষ্টা করলেও সরকারের ধীর গতির নীতি পুরো প্রক্রিয়াকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। আগামী ১ জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে এই নিয়ম। একদিকে তহবিলের অভাব আর অন্যদিকে আইনি জটিলতা, এই দুইয়ের চাপে আমেরিকার স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা করা হচ্ছে।